দেখে যেন মনে হচ্ছে না এইসব দেখে সে তিব্বত। অনিন্দর ফেভারিট হয়ে গেছে মিত্র ক্যাফে কাপ মশলা। বিশেষ করে মেয়েদেরকে বলছি ফটোশুট করার প্ল্যান নিয়ে আসবেন, বেশ এনজয় করবেন। আপনারা আসবেন না, আমি কোনো প্রমোশন বা প্রমোট করছি না। কিরকম লাগছে? লিঙ্গ 5টা লিঙ্গ ভিতরে আসে, টাচ করে ফিল করতে হয়। গলাটা শুকিয়ে যাচ্ছে। পুজো দেবার জন্য 50 টাকা আর 100 টাকার ডালা আছে। ওরে বাপরে, এটা কি দারুণ তো গো। ওরে না, ক্লিপসগুলো দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা প্রচুর আনন্দ করেছি। বিশ্বাস করুন, একদম কিছু ভুল দেখছেন না। সত্যি আমরা খুব আনন্দ করেছি, তবে এতটা যে আনন্দ করতে পারবো এটা কিন্তু ভাবিনি। এই যে সকাল সকাল চলে এসেছে বিস্কিট আর রচা ঘুম ভাঙানোর জন্য। আজকে আমরা চেক আউট করে দেবো, তার আগে পঞ্চলিঙ্গেশ্বর যে টেম্পলটা আছে টেম্পলটা যাবো। হাওয়াটা দেখেছো? হ্যাঁ, এই ঘরের মধ্যে এমনিতে হাওয়াটা ঢোকে না, ভালো সত্যি বেশ হাওয়া দিচ্ছে জানেন। খুব যে ঠান্ডা তাও নয়, তবে গরমও নয়, বেশ ভালো লাগছে। তাই মা চাদর মুড়িয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছে কত সুন্দর ওয়েদার। তবে এখানে যে উনি বলছেন এরকম নাকি হাওয়াটা মানে সকাল সকাল খুব হাওয়া দেয়, তারপরে 1-2 ঘন্টার পর আবার ঠিক হয়ে যায়। সুন্দরভাবে করে রেখেছে, মানে যাতে মানুষের মন টন লেগে যায়। তবে এই পাখি টাকিগুলো যে এখানেই হয় এটা জানতাম না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি একদম উড়িষ্যা থেকে। আজকের আমাদের সেকেন্ড ডে, সকালবেলা বেরিয়ে যাব। আমরা চেক আউট করে দেবো, কিন্তু তার আগে ওই মন্দিরটা দেখবো, মন্দিরটা ঠাকুরের দর্শন করে বেরোবো। প্ল্যান হচ্ছে আপাতত এটাই। সকাল সকাল চাটা দিয়ে আমাদের বেশ ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। এটা খুব ভালো, আর খুব ভালো সার্ভিস। আমি আবার বলবো, সব টাইম টু টাইম এরা মেনটেন করে আর কোঅপারেট করে। আপনার একটু দেরি হয়ে গেল বা কিছু, এই নয় যে তারা চলে যাচ্ছে বন্ধ করে দিচ্ছে, তা না, কোঅপারেট করে। আর খুব সুন্দর সাজানো, আমার মনে হয় ঝট করে আপনাদের সবার মনটা লেগে যাবে। আর এই পাশে একটা ক্যাফেটেরিয়া, আরও কি সব হোম সুইট টাইপের কিছু একটা হচ্ছে, এই যে এটা। আর সেম ওনার এই বাড়িতে থাকেন। তো কালকে মোটামুটি এইগুলোই জানতে পারলাম। খুব ভালো, খুব সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুম বা রুম টুমগুলো ওয়েল মেনটেন্ড। আর আমরা যেহেতু শীতকালে এসেছি, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু আছে, কোনো অসুবিধা হবে না। আর গিজার আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো ওইটা হচ্ছে যে আমি যখন আমি এটাই বলতে চাই যে ছোটো বাচ্চা নিয়ে যখন আমি আসতে পেরেছি আমার অসুবিধা হয়নি। আমি শিওর আপনাদেরও কোনো অসুবিধা হবে না। স্টিল আসার আগে যদি পারেন ফোনে কমিউনিকেট করে আপনাদের কোয়ারিজ থাকলে সেগুলো জেনে নেবেন। আর এখন আপাতত আমরা ওয়েট করছি, মা স্নান করতে যাবে, আমিও যাব একটু পরে। অনিন্দ রেডি হচ্ছে। আর ওই যে উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, মানে একদম অসাধারণ ভিউ। আমাদেরকে তুমি পড়াতে না আগে? দেখা কি কাজল পড়েছিস দেখি, দিদা পড়িয়ে দিয়েছে। ও বাবা, সুন্দর পড়িয়েছে কাজল। তো দিদা আমাদের ছোটবেলায় পড়াতে জানিস। কথা হচ্ছে যে আমরা একেবারেই বেরিয়ে যাব, কিন্তু ব্রেকফাস্ট করে বেরোবো। একটু ভেতরে এই পেছনে যে সিনারিটা রয়েছে ওইখানে বসে খাবো একটু। খুব সুন্দর সিনিক ভিউ, আরেকবার দেখাই। যে খুব সুন্দর ভাবে সাজানো। কে যাবে? চলো, আমাদের ঘোরা হয়ে গেল। মিমু এখন রোদ খাচ্ছে। আপনারা শেষ ব্লগে কিন্তু অনেকেই বলেছেন যে এই জায়গাটা আমাদের মতো আপনাদেরও ভালো লেগেছে। তাই সেই সাথে সাথে এই জায়গাটা কোথায়, কিরম খরচ বা কিভাবে কল করতে হবে, এই সব যাবতীয় তথ্য আপনারা জানতে চেয়েছেন। কিন্তু এই দীঘা থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে এই সাই রিসোর্টে আসার জন্য যে অ্যাড্রেস আমি কিন্তু ওখানেও দিয়েছিলাম। যদি আপনারা ওই ব্লগটা মিস করে থাকেন তার জন্য আমি সব কিছু আবার এখানেও বলে দিচ্ছি। এই যে এই রিসর্টটার নাম হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। এই যে দেখুন, এইখানে একটা কল আছে, কল বাটনে ডাইরেক্ট কল করে নিলে ওনারা ঠিক রিসিভ করবেন। আপনারা কোন সময় আসতে চাইছেন, কতদিন থাকতে চাইছেন, সেই যাবতীয় আপনাদের যা যা প্রশ্ন সব কিছু ওনাদের করবেন। ওনারা থাকা খাওয়া খরচ বাবদ সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবেন। তবে আমাদের কত কি খরচ পড়ছে সেই সংক্ষেপে একটু বলে দিই। এই যে আমরা যেখানে গ্রিল করেছি বা এখানে থেকেছি, মানে একদিনের সকালের জল খাবার, দুপুরের খাবার, রাতের খাবার নিয়ে পার হেড মাথা পিছু 1200 টাকা করে নেবেন। তাই আমরা 3টে ফ্যামিলি ছিলাম, বোনের ফ্যামিলি, মা বাবা ভাই আর আমার পরিবার। তাই জন্য আমরা 3টে রুম পেয়েছি।
কিন্তু ওই যে রিসর্টে 3টে কটেজ দেখেছেন, ওইটা কিন্তু 3টেই রয়েছে। তাই আপনাদের কিরকম ক্রাইটেরিয়া, আপনারা কিরকম থাকতে চান সেই বিষয়ে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন। ভালোই লাগছে, ভালোই লাগছে। মাথাটার জন্য ভাবছি যে মাথাটা হাওয়াটা দেখাতে পারি না, খুলতে পারি জট করে না, সেভ করতে হবে। তাই চলো। চোখ বন্ধ করে কি সুন্দর তাকিয়েছিল, ফটো তুলেছি, কি সুন্দর দেখি। ফার্স্টে আছে লুচি তরকারি। আমাদের লুচি বলে দাও কিরকম লাগছে? হেভি লাগছে, অসাধারণ, মেমোরেবল ট্রিপ। বাবা কেমন লাগলো? বাবা ট্রিপটা কেমন লাগলো? খুব ভালো, ভালো উপভোগ করলাম, ভালো মালিককে পেলাম। হ্যাঁ হ্যাঁ, ওনারটা খুব ভালো। জল আছে আমাদের। এই যে সকালে আমরা জলখাবারটা খাচ্ছি, লুচি, সাদা আলুর তরকারি, সাথে গরম গরম চা, এই সব কিছু ওই 1200 টাকার মধ্যেই ইনক্লুডেড। বিশ্বাস করুন, চারিদিকে গাছগাছালির মধ্যে সুন্দর সাজানো বাগানের মাঝে যদি এরকম খাবার পাওয়া যায়, ব্যাস, ও খাবারের টেস্ট যাই হোক না কেন, মানে এই খাবার দেখলেই আধা খাবার যেন মনে হচ্ছে পেটে ঢুকে গেছে। এত ভালো লাগছে, এরকম পরিবেশ থোড়ি সবসময় পাওয়া যায়। ভীষণ আনন্দ করছি। এই যে বলতে না বলতেই চলে এসেছে গরম গরম দুধ চা। ব্যাস, আজকের আমাদের এই ট্রিপটা কিন্তু সার্থক। বেরিয়ে যাওয়ার আগে সারা জীবন মনে রাখবো। চিয়ার্স। একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, প্রত্যেকটা রুমের নাম্বারের সাথে সেটা পাখির নাম দিয়ে আইডেন্টিফাই করে রেখেছে। যেমন এটা লেখা রয়েছে মালাবার ড্রাগন, এর পাশে রয়েছে 101 রুম নাম্বার ব্ল্যাক নেট মোনার্চ। বাবা, আমি এত নাম জানি না। এটা হচ্ছে একটা রুম, আমি একটু রুমটা দেখিয়ে দিই। ওনারা ক্লিন করছে। এই যে এরকম রুমও নেওয়া যেতে পারে। এই যে এগুলো ওপরে রুম। হ্যাঁ বলছে তো প্ল্যান করে করেছে। এখানেও রুম আছে, হ্যাঁ অনেকগুলো রুম, এই পাশ ওপাশ করে অনেকগুলো রুম। বাট হ্যাঁ, খুব প্ল্যান ওয়েতে যে করেছে এটুকু বোঝা যাচ্ছে। দেখি ছাদের দিকে যাব, বাঁশ দিয়ে হ্যাঁ সাইডে করা। বাপরে, এটা কি দারুণ তো গো। ওরে না, এটা অদ্ভুত জিনিস তো। হ্যাঁ দারুণ, হ্যাঁ দেখার মতো এটা। বাপরে, মনে হচ্ছে তিব্বতে চলে এসছি। অসাধারণ গো। এই রিসর্টটা একটা বৈশিষ্ট্য আছে, সব থেকে বড় জিনিস সেই জিনিসটা আছে যে ভালো করে বোঝাতে পারবে আমার ভাই। ভালো করে শুনুন। এইটা হচ্ছে শ্রী ঈশ্বরী হিল রিসর্ট, পঞ্চলিঙ্গেশ্বরের কাছেই। আপনারা রিসর্টটা দেখুন, খুবই ভালো, অসাধারণ, জাস্ট ওয়াও। আর সব থেকে ভালো জিনিস এর যে মালিক হচ্ছে কি বলবো, বার্ড ওয়াচার বা নেচার ইনথুজিয়াস্ট আমি বলবো। উনি খুব পশু পাখি খুব ভালোবাসেন। এখানে এলে আপনারা দেখতে পারবেন, আমি দেখাচ্ছি হয়তো, দেখুন প্রত্যেকটা জায়গায় না বার্ডসের ফটো আছে, প্রত্যেক সব জায়গায় বার্ডসের ছবি আছে। দেখুন এগুলো নিজে ক্যাপচার করেছে। বইও লেখেন ওনার, নিউজ পেপারে অনেক আর্টিকেলস আছে, অনেক নিউজ বেরিয়েছে ওনাকে নিয়ে।
এইটা একটা নতুন জিনিস দেখলাম, তো অবশ্যই ভিজিট করুন। খুবই সুন্দর জায়গাটা, একদিনের জন্য খুবই ভালো লাগবে। অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, আপনাদেরকে ক্লিপস গুলো দেখালাম। আর এই জায়গাটা আমি জানি না আর কতবার বলবো, কিন্তু আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা আসবেন। না আমি কোনো প্রমোশন বা প্রমোট করছি না, কিন্তু এটা সত্যিকারেরই আমার এক্সপিরিয়েন্সে খুব ভালো। যেহেতু বাইরে থেকে এসেছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা খুঁজে বেড়াই, সেখানে এই ক্ষেত্রে আমি বলবো খুব ভালো লাগবে আপনাদেরকে। বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খাবার দাবারের ব্যাপারটা আপনাদের যেহেতু সার্ভিস লাগবে, আপনারা কিন্তু ওনাদেরকে বলতে পারেন, ওনারা সেখানে কোঅপারেট করবেন। এখন আমরা সোজা মন্দিরে যাব, মন্দির থেকে হয়ে সোজা বাড়ি যাবো, কিন্তু তার মাঝখানে একটু দীঘাতে হল্ট করবো। হল্ট করবো মেসেজ থাকবো না, মা একটু শাক কিনবে, আমিও শাক কিনবো ঠাকুরের জন্য। তো শাক কিনে বাড়ির দিকে রওনা দেবো। এবার বাবাকে আসা হয়েছে, বাবা এতক্ষণ ধরে মিমোকে দেখছিল। দেখো কেমন, হ্যাঁ দেখো কারেন্টের চার্জ হচ্ছে, দেখো দেখে নাও। চলো, পেছনটা অ্যাকচুয়ালি কিছু নেই, পেছনটা পুরো ধান ক্ষেত, গরু চড়ছে। এই জায়গাটাই এত সুন্দরভাবে সাজানো, এক পলকে যেন মনে হচ্ছে না এইসব দেখে সে তিব্বত বা হয় না তোমার লাদাখ ফাদাখ ওইসব জায়গায় চলে এসেছি। এত ভালো লাগছে না বাবা, ভালো খুবই ভালো করেছে। আমরা খুব এনজয় করলাম, ইচ্ছা করছে না এই রিসোর্টে আমরা প্রথমই এসেছি, ভালো লেগেছে। খুব ইউনিক টাইপের, ভিউটা খুব সুন্দর, পাহাড়টা খুবই অসাধারণ, আমাদের আরো পাহাড়ের থাকতে ইচ্ছা করছে। কোলে অসাধারণ জায়গা, খুব আমরা এনজয় করলাম। আবার আসবো বল, একদম টু বি কন্টিনিউড। সবচেয়ে বড় কথা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, বাতাস খুব বাতাস, ঠান্ডা না, তারপর খুব গরমও বৃষ্টি না। নয়, মেঘ নয়, বুঝেছিস? 3-4 দিন পর দেখছি ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি, ওটা হলে জাস্ট খারাপ লাগতো। তুমি যাওয়ার আগে কিছু বলতে চাও? To be continued for another adventures. হ্যাঁ, ভেরি ট্রু। এটা একটা অ্যাডভেঞ্চারাসই বটে, হ্যাঁ এটা একদমই আলাদা ছিল, মানে আমরা এরকম ঘুরিনি। নাইটে পাহাড়ের পাশে রাত্রিবেলা গ্রিল করা। হ্যাঁ, তারপর না দেখো, এবার ব্যাপারটা অনেকে বলতে পারে হয়তো যে আমরা ইউএসএ থাকি, একে ক্যাম্পিং এ এইসব হয়ে থাকে, কিন্তু ক্যাম্পিং করলে তোমার আমরা যে ইন্ডিয়ান খাবারগুলো যে আমাদের মুখের কাছে ধরিয়ে দিচ্ছে, আমরা কি সেটা পাবো? যতই হোক আমরা ইন্ডিয়ান খাবারটা বেশি ভালোবাসবো। ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, সকালবেলা রচা দিয়ে গেল তোলার জন্য, আর কি চাই বলো? এটা তো ভালো না, প্ল্যান করে করেছে, এটাই বলো। ওনারটাও খুব ভালো। আবার আসবো সত্যিকারই, টু বি কন্টিনিউড। গগলস পরেছি আমি, গগলসে খুব একটা বেশি কমফোর্টেবল এই কারণে নয়, কারণ এত সুন্দর নেচার না নিজের চোখে দেখে শান্তি। তো আমি বললাম যে দে গগলসটা 2-4টা একটু ফটোটা তুলি, তো সেটা করেই আমি একটু ক্লিপস নিয়ে নিচ্ছি। আপনারা আসুন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও। আর ভাইকে বলেছি খুব সুন্দর জায়গা, তুই লাস্ট মুমেন্টে ঠিক করেছিস, কারণ বুঝতে পারছেন এত ছোট বাচ্চা নিয়ে যেদিনকার আসবো সেদিনই সকালবেলা বলছে রেডি হ, পুরী যাবো। পুরী বদলে দীঘা গেলাম, দীঘাতে এত কিছু পেলাম, এটা টু গুড। আচ্ছা আপনাদেরকে না এই জায়গাটা ঘুরে একটু দেখাইনি, এটা একটু দেখিয়ে দিই। এটাও খুব সুন্দর, বাহ এটাও খুব সুন্দর, দেখেছ এই জায়গাটা? এটাও খুব সুন্দর করে রেখেছে, মানে ইটস রিয়েলি বিউটিফুল। যারা যারা ফটো তুলতে ভালোবাসেন এইখানে এসে প্ল্যান করে আসবেন। ওই উপরে যে ছাদটা দেখলাম, খুব ইচ্ছা হচ্ছিল শাড়ি পরে ফটোশ্যুট করি, যাকে আমি জানতাম না, কিন্তু আপনারা যদি আসেন ফটোশ্যুট করে, আমি বিশেষ করে মেয়েদেরকে বলছি ফটোশ্যুট করে প্ল্যান নিয়ে আসবেন, বেশ এনজয় করবেন। সব উঠছে, এবারে বেরিয়ে যাই, ওপাশে দেরি হয়ে যাচ্ছে। স্টার্ট তো করে দিলাম, কিন্তু পেছনে যত বাচ্চা কাচ্চা হাতচা নিয়ে মা বসেছে, বাড়িটা মাকে সব দিয়ে চলে যাই। এই যে একজন হু করছে, একজন ই করছে, আরেকজনের কিছু ডিমান্ড, এইসব চলতেই আছে। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে তাও যে ঘুরে যাচ্ছি, ভালো মতো পৌঁছে যাই, এটাই চাই। আমরা তার আগে ঠাকুর দর্শন করে যাবো, শিব ঠাকুরের দর্শন করে যাবো। যাচ্ছি ঠাকুর মন্দির দর্শন করতে। এই ভিআইপি একটা এরিয়া আছে, তাই জন্য যেহেতু আমরা এই রিসর্টে ছিলাম, তো উনি ব্যবস্থা করে দিয়েছেন, গাড়ি উঠে এলো অনেকটা, তো এখানেই আমরা গাড়িটা রাখলাম, আর বাকিটা হাঁটতে হবে। আর এই যে এখানে সব দোকান, আশেপাশে সব দোকান, আমার সব থেকে খুব ভালো লাগছে না, এরকম দুপাশে ধরে ধরে দোকান। তো মিওকে আমরা রেখে দিয়েছি, বাবা বললো যে আমি থেকে যাই, এত ছোট বাচ্চা নিয়ে উপরে যাওয়া যাবে না, বাবা মা থাকার এই একটা যে কি শান্তি বলে বোঝাতে পারবো না। বাবা রয়ে গেল, তো
আমরা তিনজন, ভাই, মা আর ওপাশে শুভদীপ, রুমকি, ওরা সব এগিয়ে গেছে। কত টাকা করে ভুবন এন্ট্রি? 5 টাকা। 5 টাকা করে। আচ্ছা, বাবা তো আসবে না। ঠিক আছে। কে আগে ওঠে? কি ওঠা স্টার্ট? এই কতক্ষণ লাগে? গলাটা শুকিয়ে যাচ্ছে। অনেকটা উঠেছি, আরেকটু বাকি। এরকম ছোটবেলায় করতাম। মা নামতে কষ্ট হবে না? এখন জান না, নামতে কি কষ্ট। গোট দেখ মিঠি, শিং আছে, রাম ছাগল, বলে টুকি টুকি। প্রথম টেম্পল ভিজিট ইন ইন্ডিয়া। বুঝবা বলে একটা ছাগল আর একটা ছাগলের পাশে ফটো তুলবো। আয়, এই যে ছাগল, আয়, খালি থাকো, আয়, এই দেখ গোট, দেখ গোট। খালি পা এখান থেকে হয়ে ওই যে ওই জায়গাটা মেন। টাচ করবে। বাবা, এই মুখে এই হাত দিস না, হাত ধুতে হবে আবার। হাত দিতে হবে। চলো, কিরকম করে দিতে? ওই যে ও বেল বাজাবে, তোর যত গায়ে জোর আছে। হরে হরে মহাদেব। চলো নিচে চলো। চলো, প্রদীপ নিয়েছি আর ঠাকুরের পুজো দেবার জন্য 50 টাকা আর 100 টাকার ডালা আছে, আমরা এটা নিলাম 100 টাকায় পুজো দেব। ওইখানে নাকি 5টা না 10টা শিবলিঙ্গ আছে, তার মধ্যে 5টা না 4টে ওয়াটারফল ওই শিবলিঙ্গের উপরে, তাই তো শুনলাম। ভালোভাবে দর্শন করলাম, ঘুরেছি আমরা অনেক কিছু, কিন্তু জানি না এই ট্রিপটা না খুব স্পেশাল। মানে ঠাকুরের দর্শন পেলাম, আজকে আবার সোমবার, শিব ঠাকুরের দর্শন পেলাম, প্লাস অনিন্দ একদম সামনে গিয়ে জলে হচ্ছে যে মাথা ঠেকিয়ে ঠাকুরকে তুমি ফিল করেছো না? হ্যাঁ, মানে ঠাকুরটা ভিতরে আছে, লিঙ্গ 5টা লিঙ্গ ভিতরে আছে, তো ওটা পুরো একদম মানে ভালো করে সেফলি তোমাকে পাটা রাখতে হবে। রেখে ভিতরে হাত ঢুক, অনেকটা হাত, মানে এতখানি হাত ঢুকাতে হয়েছে ভিতরে, এরকম ঠাকুরের মাথার লিঙ্গগুলো রাখা আছে, ওরা টাচ করে ফিল করতে হয়। খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। এটা অনেকটা উঁচু, ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, এই যে অনেকটা উঁচু। মিঠি এরকম ঠাকুর দর্শন প্রথম করলো সিঁড়িতে উঠে, মিঠিকে কোথাও নিয়ে যায়নি সেরকম, খুব ভালো লাগছে। এই যে বাবা আর মিমোর জন্য টিপ আর তুলসী গাছের মাটিটা নিয়ে নিয়েছি, একটু মাথায় ঠেকিয়ে দেবো, নাম তো কষ্ট নেই।
এগুলো কত করে গো? কত? 260। পুরি বাবা, শ্বেত পাথরের না কোন পাথরের গো? আপনারা অনেকেই ব্লগে লিখেছেন কমেন্ট করে যে এই মন্দির মানে এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির খুব নাকি জাগ্রত। বিশ্বাস করুন, ঠাকুরকে ছোঁয়ার মতো তো সেই ক্ষমতা হয়তো আমাদের মেয়েদের কারোরই নেই, কারণ ওখানে এতটাই জলের ফোর্স, সেখানে পুরুষ মানুষদের পক্ষেই যাওয়া সম্ভব। ওই যে ওখানে মুনি ঋষি বা যারা পণ্ডিতজি তারাই দাঁড়িয়েছিলেন, তারাই হেল্প করছিলেন। অনিন্দ, আমার ভাই শুভদীপ, এরা খুব কষ্ট করে এগিয়ে গিয়ে ওই যে জলের যখন ফোর্স হচ্ছিল ওই ফোর্সের নিচেই নাকি 5টা লিঙ্গ আছে, ওইটাই হাত দিয়ে লোকে মাথা টেকিয়ে ঠাকুরকে প্রণাম করে আসে। অনেক মেয়েরা যায়, তবে কি জানেন, মাঝে মাঝে অনেক দুর্ঘটনাও ঘটে যায়। যাকে বাবা, ঠাকুর ঠাকুর করে সব কিছু যে ভালো করে আসতে পেরেছি, এটাই ভালো লাগছে। এই যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, সোজা যাব আবার দীঘা। হ্যাঁ, ওই দীঘার উপর দিয়েই আমরা বাড়ি যাব। যাবার রাস্তাটা যদি বা দুটো ছিল, কিন্তু ওই যে মা বলেছিল শাঁখ কিনবে, তখন আর শাঁখ কেনা হয়নি, তাই শাঁখ কিনে খাওয়া দাওয়া করে সোজা যাবো আজকে বাড়ি। দারুণ জিনিস কিনে দিয়েছি শুভদীপ, ছোটবেলার কথা মনে পড়ে যায় কত। ডুগডুগি যাওয়ার পথে অনেকটাই বেলা হয়ে গেছে জানেন, খেয়েছে সবারই এখন খিদে। এই যে রাস্তার ধারে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম, ভেতরে মোটামুটি ভেজ থালি নন ভেজ থালি সব কিছুই আছে। ব্যাস আমাদের পছন্দ মতো সব থালি অর্ডার দিয়ে দিলাম। চলে এসেছে খাবার, যেন মনে হচ্ছে গপ গপ করে সব ভাতগুলো খেয়ে নিই জানেন, এত খিদে পেয়েছে। তবে হ্যাঁ, ওই গাড়িতে টুকটাক স্ন্যাক্স ছিল, সেইগুলো খেতে খেতে চলে এসেছি। তবে হ্যাঁ, সবাই এত আমরা টায়ার্ড ছিলাম না, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, শুধু আমাদের ড্রাইভার মানে আমার ভাই আর ওর পাশে শুভদীপ বাদে। ছোট ছোট 1 2 3 4 করে কি কি আছে রে? ডাল, অনেক ধরনের সবজি। হ্যাঁ, ভালো লাগে না। একটা এক্সট্রা থালা দিন না। ব্যাস খাওয়া দাওয়া করে মোটামুটি আবার গাড়িতে ঘুমোতে ঘুমোতে চলে এলাম দীঘার পাড়ে। এই যে সমুদ্রের ধার, তবে দেখুন কতটা চড়া পড়ে গেছে, সেই কোথায় দূরে সমুদ্রের জল। তবে আর গেলাম না জানেন, কারণ আজকেই তো বাড়ির দিকে রওনা দেবো, সেই আবার 3.5 থেকে 4 ঘন্টা রাস্তা। বাহ, ঘোড়াটা বেগে ছুটে চলেছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু এখন দেখতে ভালো বলেও কিছু লাভ নেই, মোটামুটি এখন সবার মাথার মধ্যে ঘুরঘুর করছে এই টুকটাক শাকটাক কিনে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিতেই হবে। কোনটা নিচ্ছ? জোর কদমে এখন শাকবাজি শাক কেনা চলছে। আজকের এই দীঘা স্পেশাল মানে আমাদের এই দীঘা উড়িষ্যা স্পেশাল ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই স্পেশাল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দীঘা উড়িষ্যা স্পেশাল ব্লগগুলি আপনাদের কেমন লেগেছে। যদি আপনারা এই ব্লগগুলি মিস করে থাকেন, ব্যাস এই আমার লিভিং উইথ অ্যাডভেঞ্চার চ্যানেলে ঢুকে যাবেন, ওইখানে সব ব্লগগুলো পেয়ে যাবেন। এই যে আমার ছানা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুই নয়, তাকে মোটামুটি করে একটু খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে যা ঘুম দেবে, আশা করি পুরো বাড়ি অব্দি পৌঁছে যাব। এই যে চলে এসেছি মিত্র ক্যাফেতে আবার খেতে। জয় বাবা ভোলানাথ, ঠাকুর তোরকে ভর করবেই। আমি ব্লগটা এখানেই শেষ করব, ঠিক আছে, কারণ অন্ধকার হয়ে যাবে, আর কি করব, আর ঘুমিয়ে পড়বো। আমাদের ট্রিপটা কেমন হলো এক কথা? হেভি হলো, এখন ট্রিপ কন্টিনিউ হচ্ছে। আর কি হবে, এটা ঘরে যাব। উড়িষ্যা ছেড়ে কখন আমরা দীঘায় পৌঁছে গেছি, কিন্তু ওই যে মাথার মধ্যে ভোলানাথ এখনো ঘুরঘুর করছে। বিশ্বাস করুন, যেমন কটেজ মানে ওই রিসর্ট, তেমন মন্দির, ওইসব ঘুর থেকে যেন বেরোতেই পাচ্ছি না। তাই খাবার টেবিলে বসে এই গল্পগুলোই করছিলাম। ব্যাস হরেক রকম খাবার নিয়ে আবার আমরা বসে পড়েছি। তবে এই খাবারগুলো আমাদের দীঘায় শেষ হবে, খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পারিবারিক ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।